দেখো। হ্যালো, গুড ইভিনিং। আজকে নতুন জায়গা থেকে ফোন করে আমরা এই ভিডিও স্টার্ট করেছি। সেটা হলো আমাদের নতুন বাড়ি। বাট কি জানো তো, যখন থেকে আরিয়ান হয়েছে তারপরের থেকে এই জন্মদিনগুলো অনেক বেশি আমি সময় কাটাচ্ছি। আর সত্যি কথা বলতে এই বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। 5:30 থেকে 7:30-র মধ্যে টাইম ছিল, যেহেতু ম্যাকডোনাল্ডসে হয়েছিল ওর বার্থডেটা। গুনিসা হচ্ছে ক্লাস 1G-তে, দুজনে একটা সেকশনে ছিল। তখন থেকে আরিয়ান আর গুনিসার মধ্যে বন্ধুত্ব হয়। আর তারপরের থেকে গুনিসার মা, ওদের ফ্যামিলির সাথে আমারও বন্ধুত্ব হয়ে যায়। আর যাদের বাবা মার সাথে যখন সন্তানরা তাদের মধ্যে বন্ধুত্ব হয়, তখন বাবা মাদের সাথেও আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়। আর এখানে আসার পরে বলেইছিলাম আমি কত একা ছিলাম, আস্তে আস্তে করে পরিচিতি বাড়ছে। আর আমার সত্যি কথা বলতে ভালো লাগছে। একা থাকতে আমি একদমই ভালো লাগে না। তো 5:30টার সময় আমি চলে এসেছিলাম উবেরে করে 18 সেক্টর। আগে যখন হেঁটে আসতাম, কিন্তু এখন তো একটু দূরে চলে গেছি, তার জন্য উবেরে করে এলাম। এখন এসে দেখছি কিছুজন বাচ্চা এসছে, সবাই এসে পৌঁছায়নি। তো আমি ভাবলাম কি আমি তাড়াতাড়ি এলাম না লেট হয়ে গেল। তারপরে ওদের চলছিল অনেক কিছু, ট্যাটু, তাছাড়া গেমস, অনেকগুলো গেমস ছিল। গিফট পেলো বাচ্চাগুলো, ভীষণ মজার। আমার তো দেখে ভীষণ আনন্দ লাগছিল। আর সব থেকে বেশি আনন্দ লাগছিল ওই গুনিসার ছোট্ট ভাইটাকে দেখে, যার 1 বছরের বার্থডেতে গিয়েছিলাম না, ওকে দেখে কি ভালো লাগছিল। নিজের মধ্যেই একা একা আনন্দ করে করে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। এই হলো গুনিসার দিদি। গুনিসার 2 বোন আর ছোট্ট একটা ভাই। তখন 1.5 বছর বয়স হবে এখন। ওই 1 বছরের বার্থডেতে গিয়েছিলাম, মনে আছে কি জানি, মনে আছে কি না। আর ম্যাকডোনাল্ডসের একটা জিনিস দেখলাম, যদিও আমরা কোনোদিন করিনি, একবার খবর নিয়েছিলাম করব বলে, কিন্তু যেহেতু টাইমটা বড্ড কম, তার জন্য এখানে আমি করলাম না। এখানে কিন্তু ওরাই সব গেমস খেলালো, খাবার দিল, সব কিছু। গুনিসার মাকে কিচ্ছু করতে হয়নি, শুধু সেজে গুজে এসে ওই সবাইকে অ্যাটেন্ড করছিল। বেশ ভালো লাগলো। মনে হলো এই বছর যদি হয় না, তো আমি এখানে বার্থডেটা করে নেবো আরিয়ানের। তাহলে আর ফালতু অনেক খাটনি থাকবে না। যদিও আমার আরিয়ানের বার্থডেটা ফালতু খাটনি মনে হয় না, আমি খুব এনজয় করি। আরিয়ানও তো অনেক বেশি এনজয় করে। ওই হলো গুনিসার ভাই, ওর বাবার কোলে দাঁড়িয়ে আছে, বসে আছে, কোলে চেপে আছে। আমার দেখে কি মজা লাগছিল ওকে দেখে। ওর মায়ের সাথে ম্যাচিং করে ও ড্রেস পরেছে, খুব মজা লাগছিল। এত ধরনের গেমস হচ্ছিল, দেখে তো আমি খুব মজা পাচ্ছিলাম। আরিয়ান খুব এনজয় করছিল। আরিয়ান তো প্রথমে সোয়েটার পরে এসেছিল, একটা সোয়েট শার্ট পরিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে এত গরম, লাস্টে সোয়েটারটা খুলে দিল। প্রচুর ঘেমে গিয়েছিল আরিয়ান। আমি বললাম খুলে ফেল। এত আনন্দ করেছে, ওকে দেখে আমার ভালো লাগছিল যে কত খুশি হয়েছে। এখন নতুন জায়গায় যাওয়ার পরে তো বন্ধু বান্ধব খুব একটা নেই ওখানে। আর ও আমার মতোই সেম, একটু বন্ধু বান্ধব ভালোবাসে। এখানে শিবাংশ ফোন করেছিল দুপুরবেলায়, আন্টি অভিকে ভেজ দো। আমি বললাম ও তো এখন স্কুলে আছে বাবা, ও যখন আসবে তারপরে ফোন করব। কিন্তু তারপরে আমি ভুলেই গেছি, এখানে আসার তাড়া ছিল, যে পরে একটা ফোন করে নেব। এই যে আমি 18 সেক্টরে এসেছি, এখানে সামনেই ওর বাড়ি। কালকে আরেকবার আসবো কৈলাস হাসপাতালে, তখন যদি পারি তো আরিয়ানকে ওখানে একবার নামিয়ে দেবো, খেলে নেবে। ওর বাবা মাও কি ভালোবাসে, লাস্ট দিনে এত হাম্পি খাচ্ছে, এত আপন হয়ে যায় থাকতে থাকতে। তারপর যখন ছেড়ে চলে যেতে হয় কি মন খারাপ লাগে। এই যে গুনিসা, কিউট একদম একটা বাচ্চা, ওর জন্মদিন। কি আনন্দ যে করছিল সবাই মিলে, ভীষণ আনন্দ করেছে। আর আমরা মারা সবাই মিলে খুব আনন্দ করেছি। বাচ্চাদের আনন্দ দেখলে আমরা জানি না কেন জানি না প্রত্যেকটা মাই খুশি হয়ে যায়। কি বলো?
আমার তো তাই মনে হয় যে বাচ্চারা আনন্দ করলে আমরা নিজেরা খুব খুশি হয়ে যাই। এই করতে করতে গেমসগুলো হলো। আর আমাকে সন্তায় ফোন করেছিল, সন্তায় তো এখানেই অফিস, যে তোমরা কি যাবে এখন না উবের করে দেবো? আমি বললাম আমার তো একটু লেট হবে। বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি এসো। তো ওরও একটা অফিসে একজন কলিগের বার্থডে ছিল, সেখানে খাওয়া দাওয়া আছে এইসব। ওরাও কিছুটা সময় ওখানে কাটানোর পরে একটু তো মানে ও অপেক্ষা করছে। আর আমার মোটামুটি এখানে সব কিছু হয়ে গেলে, জন্মদিনের কেক কাটাটা হয়ে গেলে আমি খেয়ে বেরিয়ে পড়বো। কিন্তু এই দেখো, আরিয়ান কি লাফাচ্ছে ছবি তোলার সময়। আমি বললাম আরিয়ান একটু দাঁড়া বাবা, ছবি তোলা হবে। কোনো ইন্টারেস্ট নেই, শুধু খেলেই যাচ্ছে। বার্থডের কেক কাটিংয়ের পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আজ ছিল গুনিসার বার্থডে, আর গুনিসার বার্থডেতে গিয়েছিলাম সকালে। তখন থেকে ফোন করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি করে চলে গেছিলাম যেহেতু টাইমিং ছিল 5:30 থেকে 7:30 অবধি। তো এখন আমি এলাম আর সন্তায় আমাদেরকে নিয়ে এলো। তখন আমি উবের করে চলে গেছিলাম, একটু টেনশনে ছিলাম আমি যেতে পারবো কি পারবো না। আর আরিয়ান ভীষণ এনজয় করেছে আর খুব ভালো কেটেছে। তো চলো দেখা হবে অন্য ব্লগে। আমার নতুন এই জায়গাটা নতুন আমরা এসেছি, এটা একটা নতুন জায়গা ছিল, তোমরা দেখেছিলে। চলো টাটা।